মেয়ে বলছে মা হযরত উমর খলিফাতুল মুসলিমিন মদিনার মার্কেটে বসি না থাকতে পারে মা, আমি তার জন্য ভয় করি না মা, আমি স্বয়ং আল্লাহকে ভয় করি মা। হযরত উমরের নজরে না পড়তে পড়ে মা পানি দেওয়া, আল্লাহর নজরে পানি দেওয়া ধরা পড়বে মা, আমি আল্লাহর ভয়ে মা দুধের মধ্যে পানি মিশাইয়া আমি মদিনার মার্কেটে বাজারে যেতে পারবো না। আমার বাড়ির লোক সবাই কাতর হয়ে গেছে, আপনি বলে মারা গেছে। আমার মোবাইলে বারবার ফোন আসতেছে, আমার বাড়ির মানুষ সবাই দুর্বল হয়ে গেল। হুজুরও ফোন করি, শোনো আফসার হুজুর বলে মারা গেছে রে। একে ডাকিছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরে গো, খোদার নামে থাকিল পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না খোদা তোমায় ডাকিতে জানি না। আমার মা বোনের আম্মারা, ও কাউরের মা বোনের আম্মারা, ওই মেয়েটা এলেম না থাকা ধরনে বাবা শোনা রে, আজকে ওই মেয়েটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেল কেন? আব্বার একটা মেয়েকে যদি বিবাহ করতে চান আল্লাহ রসুল বললেন ওই মেয়েটার গুণ দেখি বিবাহ করতে হবে। এক নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম আছে কি না। মো বাবারা নবী বলল দুনিয়ার যত ডিগ্রি থাকুক না কেন, এক নম্বর নবী বলল গুণ দেখো ওই মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কি না। নবী দুই নম্বর বলল ওই মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশ বুনিয়াদের দিকে তাকান, তারা আল্লাহ আল্লাহ মুত্তাকিন আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। তোমার জায়গা আছে বাবা, এলাম মাথারও বেড়ি হোক বা সুদেরই বেড়ি হোক, কয়েক গ্লাস খাই খাও। নগদ কত আমার আসামত আছে, নগদ বিয়ে সাজার জন্য 1 লাখ। কয় চাচা মেয়ের বাবা যে খায়, ওই খায় না ওই খায়। খলিফাতুল মুসলিমিন, ও কাউরের বন্ধুরে পৃথিবীর 4 জন খলিফা মুসলিমিন ছিল। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর ছিল হযরত উমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী। 4 জন খলিফা মুসলিমিন রাষ্ট্রপতি ছিল। সব চাইতে 4 জনের ভিতরে হযরত উমরের রাগটা বেশি করা ছিল, বেশি তেজি ছিল। তার সামনে কেউ কোনো কথা বললে হযরত উমরে তরবারটা খাপে থাকতো না, সঙ্গে সঙ্গে সাত করে বাইরে করতো। এত মেজাজ ছিল, এত রাগ ছিল হযরত উমর। কিতাবে আছে, আমি ওই কিতাবটা স্কুলে পড়াই, কিতাবটা ওই কিতাবটার নাম মুক্তারুল আদব নামে একটা কিতাব আমি স্কুলে পড়াই। আমার ক্লাস 10-এর মধ্যে ওই মুক্তারুল আদব নামে একটা বই আছে। আমার হাই স্কুলের মধ্যে একটা বই দিয়েছে আসামে, মুক্তারুল আদব। ওইখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটা ইতিহাস লিখছিলেন। এক হযরত উমর রাত্রিকালে এক জায়গা যেতেছিলেন পথে মদিনার দিকে, গেতে গেতে এক বাড়ির পাশে দাঁড়াইলেন। ওই বাড়ির পাশে দাঁড়িয়ে ওই বাড়ির এক বুড়ি মা তার মেয়েকে বলছে, এক মেয়েকে বলছে, মা বেটি বাজারে চলে যাও, আমার গাভীর ছেঁকা হয়ে গেছে। মা আজকের গাভীর দুধ অল্প, মা অল্প দুধ হয়েছে আমার গাভীর দুধ। মা আজকের গাভীর দুধগুলা মা তুমি পানি মিশাইয়া অর্ধেক দুধ অর্ধেক পানি সমান করিয়া তুমি মদিনার বাজারে নিয়ে যাও। মেয়েটা শুনতেছে আর বলছে, মা মা দুধের মধ্যে পানি মিশানো যায় না মা। মা তুমি জানো না মদিনার সম্রাট মদিনার খলিফা হযরত উমর আইন করেছে। মারে উনি যদি জানি পায় দুধের মধ্যে পানি মিশিয়ে মদিনার মার্কেটে বিক্রি করে, উনি শুনলে মা আমার কাল্লাটা দুখণ্ড করে দেবে। মা গো আমি দুধের মধ্যে পানি মিশাইয়া মদিনার বাজারে যেতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। তার ঘরে আড়াল থেকে শুনতেছে, মেয়েটাকে বারবার মা তাগিদ করতেছে,
বলেছে, বেটি রে, ও বেটি, তুমি হযরত উমরকে কেন ভয় খাও? উনি মদিনার রাষ্ট্রপতি খলিফা হতে পারে, উনি তো মদিনার বাজারে বসে থাকে না, উনি তো ডিউটি করে না। মেয়ে বলছে, মা, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, মদিনার মার্কেটে বসে না থাকতে পারে। মা, আমি তার জন্য ভয় করি না মা, আমি স্বয়ং আল্লাহকে ভয় করি। মা, হযরত উমরের নজরে না পড়তে পড়ে মা পানি দেওয়া, আল্লাহর নজরে পানি দেওয়া ধরা পড়বে। মা, আমি আল্লাহর ভয়ে মা দুধের মধ্যে পানি মিশাইয়া আমি মদিনার মার্কেটে বাজারে যেতে পারবো না। বাবারা, কত বড় ইমানদার মেয়ে গো! খলিফা মুসলিমিন ওই কথা শুনি বাড়ি মুখে রওনা হলেন। বাড়িতে এসে তার বিবিকে ডাক মারল, বিবি, আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? কেন স্বামী এত সকালে আব্দুল্লাহর কথা কেন বলেন? বিবি রে, আমার বেটাকে ডাক মারো, আসিমকে ডাকো, আমি এত সুন্দর একটা বৌমা দেখিয়েছি রে বিবি, ওই মেয়েটা যদি আমার বাড়ি পুত্র বধূ হয়ে যায়, আমার বাড়ি ইমান কোনোদিন ত্রুটি হবে না। হযরত উমর খলিফা মুসলিমিন তার ছেলেকে ডাক মারল, বাবা, আমি যে তোর আব্বা হই, আমার কথাটা কি মানবি? হযরত উমরের সন্তান বল, আব্বা, আমি যদি আপনার কথা না মানি আমি কার কথা মানব? তাড়াতাড়ি বলো আব্বা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাবা রে, তুমি বিয়ের পোশাক পরিয়া নাও, আমি সুন্দর একটা পুত্রবধূ মা, আমি সুন্দর একটা বৌমা দেখিয়াছি, আমি তার সাথে তোর বিবাহ দিতে চাই। ছেলে বলো, বাবা, আপনি যদি পছন্দ করেছেন আমি তোমার সন্তান না কইতে পারি না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কত বাবা। আজকাল ছেলে বাবা যদি পছন্দ করে নামাজি মেয়ে, ছেলে কিন্তু পছন্দ করে না। যেরকম ঠিক না বেটি? বাবা ওই বাড়িতে বিয়ে দিস না, কে ওইলে সব বোরকা বন্ধা মেয়ে, ঠিক না বেটি? হ্যাঁ, সেটা বিয়ে শুনে আসছিল তো, হ্যাঁ, কইছে ও বাড়িতে আত্মীয় করা যাবে না। আল্লাহ, আমি হচ্ছে 420, আমি দিনে 4 বেশ চুলের কাটিং বানাই, উমরা একবারে মুড়িয়ে গড়ি ফেলাই, চেঁচি টেচি ফেলা, বুঝ পাবার নাম আছে না বাবা রে। ভালো ছেলে বাবা ভালো বংশের মেয়ে চায়, কারণ বাপ যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাবারে, সমাজে কয়েক শ্রেণী মেয়ে মানুষ বাস করে। আমি কয়েকদিন আগে ওয়াজ করি, বাড়ি গেছিলাম, বাড়িতে যে আর সালাম দিয়ে ঢুকে, আমার আলেম মানুষদের একটা অভ্যাস, বাড়িতে কেউ থাকুক বা না থাকুক আসসালামু আলাইকুম, বাড়ি আলি সালাম দিয়ে কয়, আনসারির আব্বা এখন লাল চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো? আমি কয়, আনসারি আব্বা কোষ করে হুজুর খবর পাস না। স্কুল গেলে মোক সবাই হুজুর কয়। আমার স্কুলে 50% সব হিন্দু মেয়ে ছেলে, আমার স্কুলে বেশিরভাগ হিন্দু ছেলে মেয়ে। মই এরা দেখলাম ভাই সংস্কৃত হিন্দি নেয়, সবাই মোক হুজুর কয়, হুজুর ছাত্রগুলো হুজুর কয়, মই হেডমাস্টার হুজুর কয়, সব মাস্টার হুজুর কয়। তুই হুজুর খবর পাস না? ওয়াজ করি মাথা খারাপ হইল নাকি বাবা? আমার সব জায়গা হুজুর হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, পঞ্চায়েত সাহেব হওয়া যায়, প্রধান সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব কিছু হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন।
তুমি কেমন হুজুর, কেমন মাস্টার, কেমন ইঞ্জিনিয়ার, কেমন প্রফেসর, কেমন প্রধান, তুই কেমন পিসাব, গ্রামের মানুষ না জানলো তোর বিবি ভালো করি জানে না গো, জানে আমার হুজুর কোন তরিকের হুজুর বাড়িয়ালি ভালো করি জানে। বাবারা আমার শোনা, আমার বড় মুজাহাবের বড় খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওমর। কথা মতে সন্তান সাজি বাড়ি নিলেন, সাথে সঙ্গে কে নিলেন? হযরত ওমরের সন্তানের সাথে ওই দুদু আলী বুড়িমার মেয়ের সাথে বিয়ে হবে রে। এত সুন্দর করে সাথে পারে নিয়ে যায়। হায় রে, গ্রামের মানুষ ভাবে রে আজকে মদিনার খলিফা রে কোন দিকে যায়? ওই দুদু আলীর বুড়ি গোয়ালানির বাড়ি দিকে যায়। গোয়ালানি বলে রে, আমি এত গাবি পালি, আজকে মদিনার সম্রাট কেন আমার বাড়ি মুখে আসে? গরিবের বাড়ি কেন আসে গো? ওই দুদু আলী গোয়ালানি বাড়ির দরজায় তারে বলল, ও মদিনার খলিফা, আজকে কেন গো গরিবের বাড়িতে আসেন? আমি তো জানি না আজকে আপনি আমার বাড়িতে আগমন। গরিবের বাড়িতে কেমন করি আপনি আসতেছেন? আমি তো গরিব, আমার বসা দেওয়ার মতন আমার বাড়িতে বাসন নাই। আজ তোমার বলছে, বুড়ি, আমি তোর বাড়িতে বসতে আসি নাই, আমি তোর বাড়ি তোকে দেখে আত্মীয় করতে আসি নাই। ওই বুড়ি, তোর যে একটা মেয়ে বাড়িতে আছে, ওই মেয়েটার সাথে আমার সন্তানের আজই বিয়ের আয়োজন করেছি। আমি তোর মেয়েকে আমার সন্তানের সাথে বিবাহ পড়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা, বৌমা যদি ভালো হয়, বিবি যদি সংসারে ভালো হয়, সংসারে চতুর্দিকে ভালো। জোরে কোন ঠিক না বেশি? আব্বা যারা আমার শোনার চানারা, আবারে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা। নবী আবার বললে, কুলতু সুম্মায়। ও নবী গো, সময় মতে নামাজ পড়া, ওয়াক্ত মতে নামাজ পড়া থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কুলতু সুম্মায়, আরো আমল আছে। কি? বিদ্রু আলে দেয় না, মা বাবার সাথে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যদি কোন সুবহানাল্লাহ। আব্বারে ও সোনারা, আব্বারা নিরাশ হবেন না, কষ্ট পাবেন না। আব্বা তোরা কষ্ট পাইছেন নাকি? কষ্ট পান নাই? কে কে পানে হাতটা তুলে দেখায়। আব্বারে শোনার চানারা, ওই বাচ্চাটার ভিতরে যদি এলেম থাকে গো, ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকে, ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে শয়তান কোনোদিনও ধোকায় ফেলাতে পারবে না। যুবক মাদ্রাসার দিকে চলে যায়, এত সুন্দর রূপবতী ছেলে, এত সুন্দর ছেলে গো। আমার মাদ্রাসা একটা ঘটনা হয়েছে গো, 7-8-9 বছর আগে আমার মাদ্রাসার একটা ঘটনা হয়েছে। এই ঘটনার বিচার করছে কে? মুফতি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা। আমার মাদ্রাসায় একটা জিন পড়াশোনা করেছিল, বকুড়ারের হাফেজ হয়েছিল 27 পাড়ার, কিন্তু রান্ধনি চিনতে পারে নাই উনি যে একটা জিন। আমার হাফিজি মাদ্রাসায় হাফেজ হতেছে, কিন্তু টিফিন হয় জোহরের নামাজের আগে টিফিন দিয়ে দেয়, ছেলেরা খানা পিনা করে, আবার হেফসে ক্লাসের মধ্যে যায়। ওই রান্ধনি কেতু নামে একজন মুন্সি ছিল, উনি চিনতে পারে নাই 70-80 জন সহ হোস্টেলে থাকে গো। ওই সময় ওনার পাকঘরের সামন দিয়ে একটা সাপ রান্নাঘরের মাদ্রাসার পিছনে খালের ভিতরে ঢুকে গেছিল। ওই সময় রান্ধনি দেখছে সাপটা খালে ঢুকলো। ওই সময় রান্ধনি শালকাট ওখানে ছিল গো। সাপটা বেশি দূর খালি যায় নাই, অল্প খালি মাথা ঢুকেছে। এনার নজরে পড়ে গেল, বাচ্চা দিকে খাবার বসা না
দিয়ে বসতে না বলিয়ে ওই শাল কাঠ দিয়া ওই সাপটার উপরে এমন পেঠাই করলো, রক্তই রক্ত তো হয়ে গেল। চিনতে পারে নাই এটা জিন। রাত্রিকালে মাদ্রাসার উস্তাদগণকে স্বপ্ন দেখায়, মাদ্রাসার কমিটিকে স্বপ্ন দেখায়, ওই জিনের বাবা মা সবাই এসে কান্দে, আমার সন্তান তোমার মাদ্রাসায় কোরআনের হাফিজ বানাইতে দিলাম, এত বছর পড়া পড়লো, আমার সন্তানকে তোমার বাবু রচি তোমার রান্ধনি কেন মানলে? ও মাদ্রাসার সেক্রেটারি, আমার উপযুক্ত বিচার করতে হবে। এমন বিচার শুরু হলো রে, কেউ কিছুই করতে পারি না, নালে তোমার রান্ধনির এমন অবস্থা করে দেব, জিন্দেগি পৃথিবীতে রাখতে দেব না। সপ্তাহ চলে গেল, বিচার তাড়াতাড়ি জিনের আসি চাইতেছে হুজুরের কাছে। ওই মাদ্রাসার বড় জুম্মেদার আছে গো, জুম্মেদার মাদ্রাসার সেক্রেটারি, ওনার কাছে বিচার চাইলো। বিচারের মধ্যে ওই মুফতি সাইদুল ইসলাম গাদম সিনিয়র মাদ্রাসা, উনি জিনের পক্ষ হলো, আর একটা মানুষের পক্ষ হয়ে দুইজনে উকিল হয়ে তর্ক বিতর্ক করিয়ে লাস্টে জিন হারে গেল। জিন হারার পরে হায় রে, জিন আর প্রতিশোধ ছাড়ল না। হায় রে, মাদ্রাসার রান্ধনিকে কি কষ্ট দিল রে বাবা। উনি গেছে কালেকশন করেছে বোম্বাইতে, উনি কালেকশন, বড় রান্ধনি, খুব কালেকশন করে। বোম্বাইতে এক ডাক্তার বাড়ির থেকে প্রতি বছরে থাকে কালেকশন, রমজানে কালেকশন করে। রাত্রিকালে ওই বাড়ি ডাক্তারের বাড়িতে খানা খায় না, কিছুই খায় না, কিছুই খায় না। সকালবেলা ডাক্তার দেবে ওনার ফার্মেসি মেডিকেলে, কয়েছে জোনাব উঠে না কেন, এত বেলা হয়ে যায়, ফজরের নামাজ পড়বে কিনা। ঘরের ভিতরে যেয়ে দেখে কোনো হুঁশ জ্ঞান নাই, ওই রান্ধনের কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, লড়াচড়া কিছুই নাই। ডাক্তার মনে করল লোকটা মারা গেল। লোকটা তো আমার বাড়ি প্রতি বছর থাকে কালেকশন করে, রমজানে কালেকশন বা মাদ্রাসা কালেকশন রমজানে যায় না, উনি বিদেশে বোম্বাই যায়। ডাক্তার কি বলে, 2 দিন চলে গেলো লকাশরা। উনি যখন ডাক্তার মানুষ চিন্তা করতেছে লোকটা তো ঠিকই না, জানি না, ওনার ডায়েরি কোনদিন দেখি না, এমনি জানি যে আসাম থেকে আসে। ডাক্তার চিন্তায় পড়ে গেছে। 3 দিনের বেলা ওনার মোবাইল নাম্বার যখন খুঁজি পাইনি, ডাক্তার বাবু ওনার কবরের ব্যবস্থা করে দিয়েছে। মাইটারি দিয়ে তাদেরকে খবর নিতে হবে। কবর হয়ে গেছে, কবর খুঁড়ছে, গোসল দিয়েছে, কাফন পরাইবে, এমন সময় দেখে মাথার চুল খালি নড়ে। যেরকম সুবহানাল্লাহ। আরে মুর্দা মানুষের মাথার চুল নড়ে কেন? ডাক্তার বলছে না না, এটা তো মারা যায় নাই, সঙ্গে সঙ্গে আইসি রুমে ঢুকে নিয়েছে রে। 72 ঘন্টার পরে জ্ঞান আসি গেছে। ডাক্তার বলছে শোনা, আপনার মাদ্রাসার যদি কোনো নাম্বার আছে তাড়াতাড়ি বলেন। মাদ্রাসার সেক্রেটারিকে ফোন লাগাইলো, ওরা জনাবকে নিয়ে যান, আমার মাদ্রাসার ত্যাগী এই বেতন্ত ঘটনা হয়ে গেছে। ওই কালেক্টর আমার বাড়িতে গেল, ওই কালেক্টর আমার ভাইসে ভয় আমার বাড়িতে, আমার বাড়িয়ালি খানা খাইতে দিল। ভাই সাহেব রে, কিছু ঘটনা শুনলাম সত্য না মিথ্যা। খানা বসি আমার বাড়ি যুগ করি কান্দে আর বলে আমার মরণের গোসল পর্যন্ত হয়ে গেছে। নাই বলতো রে, আল্লাহ নবী বলে মানুষের মৃত্যুর পরে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়। রাসূল বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে যারা সাদকা জারিয়া করি, ওই মা বাবার নামে সাদকা জারিয়া করবে, ওই আমলটা কবরবাসীর বন্ধ থাকবে না। ও কাউরের বন্ধু রে, আজকে তোমার স্টেডে উঠার আগে ওই সময় 2টা মৌলানা কুশার হাটে ছিল নাকি, এমন সময় আমাকে আসাম থেকে ফোন করলো বক্তব্য আধা ঘন্টা আগে। শাহিদুল ইসলাম মাদ্রাসার সেক্রেটারি পানবাড়ি হুজুর, কথাটা বলতে হুজুর ভয় পাইনি ছিল, এই মাহফিল সাহেব ছিল গো। তো হুজুর খারাপ পান না কে? আমার বাড়ির লোক সবাই কাতর হয়ে গেছে, আপনি বলে মারা গেছে। আমার মোবাইলে বারবার
ফোন আসতেছে, আমার বাড়ির মানুষ সবাই দুর্বল হয়ে গেল। হুজুরও ফোন করি, শোনো আফসার হুজুর বলে মারা গেছে রে। ও হুজুর, আমার মা আপনার খুব ভালো পায়, আপনার বক্তব্য আমার মাদ্রাসায় শোনে, আপনি না আমার বাড়িতে প্রতিবার আসেন। ও বাবরে, আমি কাউরের থেকে চলে যাব, যেদিন মারা যাব কাউরের বান্দারা একটা দোয়া করে নেবেন। আফসার হুজুর রাগ করি কথা বলছে, মা বোনেরা আমি এইটুক দোয়া নিয়ে তোমার কাছে যেতে চাই, আজকে তোমার কাছে দোয়া করতে চাই গো। কার কার মা নাই, আব্বা নাই গো? আমি আফসার আলী মা হারা, আমার আব্বা হারা। 12 বছর পর্যন্ত আমার মা আমার বক্তব্য শুনছিল। আমার বাবা থাকতে শশীনন্দন মাদ্রাসায়, আমার বাবা থাকতে কাউসার মৌলানা আমার বাড়ির থেকে আমাকে 2001 সালে আমাকে আনছিল। ও বন্ধুরে, আমি ওয়াজ করি বাড়ি যাই, আমি বাড়িতে দিয়া মনটা বড় মলিন হয়ে যায়। বড় বেটি ডেকে ডেকে বলে, আব্বা ওয়াজ করি ব্যাগ নেওয়ার সময় তোর মন করো খারাপ, বাড়ি ফিরে আসার পরে মনটা বড় মলিন। দেখি কেন আব্বা? বাড়ি আছি দাদির কবরের সামনে দাদি, কেন চোখের পানি মুছিস? এই তো ভালো নয় আব্বা, তুই খুশি মনে বাড়ি কেন ঢুকিস না? আমি বলি, বেটি আমি ওয়াজ করিয়া যাবার সময় রে মা বলে গেছি রে, মা বলছে বাবা মোটর সাইকেল দেখি দেখি চালাবা, রাস্তা পথ দেখি চালাবা। আজকে সেই মাটা নাই রে বেটি, মার কবর দেখলে মার কথাটা মনে পড়ে যায়। আমার বড় বেটি বল, আব্বা আমি না তোর মা হই গো, আমাক দেখলে কি তোর মার কথা ভুলতে পারো না? আমাক না তুই বড় আম্মা করে ডাকি? আমি বলি, বেটি রে আপরুজা, যেদিন তুই জামার বাড়ি যাবি, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়ায় আমাক তুই ভুলি যাবি রে। আমার জুরবু দাদা, আমি বাড়ি না আসে পর্যন্ত, স্কুল থাকি না আসে পর্যন্ত মা বাড়ির থাকি তাকে থাকি, আমি সেই জন্য কান্দি, আমার মার কথাটা মনে পড়লে কান্দি। ও কাউরের বন্ধুরে, আজকে আমি দোয়া নিতে চাই, কার কার মা নাই গো, আব্বা নাই গো? আমি আব্বারে দোয়া নিতে চাই, আমি তোমাদের কাছে দোয়া দিতে চাই। এমন কোন বাবা আছেন গো? ও সোনারা পৃথিবীর 4 জন খলিফা রাশিদিন ছিলেন। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী। এই 4 জন খলিফার মতন পৃথিবীর জমিনে দানি ছিল গো। 4টে দানি বাবা আছেন গো, বেশি চাবো না, 10,000 করে টাকা গো। 4টে বাবার নাম ধরে সর্বপ্রথম আমি দোয়া করতে চাই। কে আছে গো? ওই মাটার জন্যে, বাবাটার জন্যে সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে এই মাদ্রাসার জন্যে 10,000 টাকা 4টে বাবার নামে সর্বপ্রথম দোয়া করতে চাই। আছে বাবা? কে আছেন বাবা? প্রথম বাবাটা কে আছেন? তোর মাটা কবরে পড়ে আছে, তোর আব্বাটা কবরে পড়ে আছে। কেহ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না। আছে কোনো বাবা? 10,000 টাকা 4টে বাবার কাছে চাষি 4,40,000 টাকা হয়ে যাবে এই মাদ্রাসার হোস্টেলের জন্যে, এই মাদ্রাসার বোরিংয়ের জন্যে। মাদ্রাসা তালিয়ে এলি বাচ্চারা খাবে, তোমার মালের পয়সা খাবে, তোমার জাকাতের পয়সা খাবে, তোমার দানের মাল পয়সা খাবে। বাচ্চারা হাফেজ হয়ে যাবে, কোরআনের হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। যতদিন পর্যন্ত ওই বাচ্চারা দুনিয়াতে আলেম হবে, যতদিন পর্যন্ত অন্য মানুষকে ওই বাচ্চারা এলেম শিক্ষা দিবে, সমস্ত সবের অংশীদার তুমি কবরবাসী হয়ে থাকবে। খোদা তোমাক ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা
কেমনে শোনে না। একে ডাকিছেন মুসা নবী, তুর পাহাড়ে ছিলেন চলি, খোদার নূরে পাহাড় চলে, মুসা চলে না। খোদা তোমাক ডাকিতে জানি না। এক ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরে গো, খোদার নামে থাকিল পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না। খোদা তোমাক ডাকিতে জানি না, খোদা তোমাক ডাকিতে জানি না। যুবক মাদ্রাসার দিকে যাইতেছিলেন, রাস্তায় এত সুন্দর দেখা, মহিলারা, দুষ্ট মহিলারা সবসময় ভালো ছেলেকে চায়, আর ভালো ছেলেরা সবসময় সুন্দর মেয়েকে চায়, ঠিক না বে ঠিক? মেয়েরা সবসময় ভালো মেয়ে, ভালো ছেলে চায়, আর ভালো ছেলে সুন্দরী মেয়েকে চায়। কারণ ইউসুফ আলাইহিস সালামকে দেখি জেলেকা পাগল মতো হয়েছিল। আর যুবক মাদ্রাসার দিকে যাচ্ছেন, দুষ্ট মেয়ে রাস্তায় বসে আছে, বহু ছাত্র সঙ্গে চলে যায়। আর এই মেয়েটা প্রতিদিন তাকে থাকে, এটা জিন যায় না কোনো মানুষ যায়, যেরকম সুবহানাল্লাহ। বাবা দেখবেন কতগুলো বাচ্চা, ছেলে বাচ্চা আছে এত দিনের মতন দেখা, যেরকম ঠিক না ঠিক? আমি নগাঁও গেছিলাম ওয়াজ করতে, নগাঁও রূপাহি গেছিলাম, তাতে মাদ্রাসার মধ্যে কতগুলো বাচ্চা দেখি, এত সুন্দর দেখাত, আল্লাহ এত নুরানি চেহারা, আল্লাহ এত সুন্দর পাঞ্জাবি গাছ দিয়ে আমার সামনে আসি বসে আছে, আমার মনে হয় এটা জিন বোঝা আসি বসিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। প্রতিদিন মাদ্রাসায় যায়, ওই দুষ্ট মেয়েটা কথা বলতে চায়, যত বন্ধুর সাথে যায় মেয়েটা মনে মনে ভাবে রে, ওই বাচ্চাটার যদি ইনারা এই ছেলেরা কয়ে দেয়, ইনারা বাপ মা কয়ে দেয়, তাহলে আমাকে ধমক দিতে পারে। আমি মেয়েটা আশা করি এই ছেলেটার সাথে কথা বলতে চাই, কিন্তু ছেলেটা তো একাই মাদ্রাসায় আসে না। মেয়েটা মনে বড় কূটনীতি ছিল, মেয়েটা বড় খারাপ নজরি মেয়ে ছিল। হঠাৎ করে মেয়েটা একদিন একা ওই রাস্তা ধারে বসে আছে, ওই সুন্দর যুবকটা সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে, ওই দিন একাই উনি ফাঁকায় পড়ে গেছে। ওই ছেলেটা এত সুন্দর ছেলে গো, মাদ্রাসায় যখন যায় কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার হুজুর তার কোরআন তেলাওয়াত শুনলে পাগল হয়ে যায়, মাদ্রাসার হুজুর তার কোরআন তেলাওয়াত শুনলে চোখের পানি ঝরঝর করে ফেলে দেয়। ওই মেয়েটা ওই দিন দেখে মাদ্রাসা ছেলেটা একাই মাদ্রাসায় যায়, দুষ্ট মেয়েটা নজরে পড়ে যায়। মেয়েটা মনে মনে ভাবে আজকে একাই গেতেছে, আজকে সব কিছু কথা, ছেলেটাকে আটক করো, বাড়ি কোথায়? মেয়েটা আস্তে আস্তে ওই রূপবতী দেখা ছেলেটার সামনে যা দুষ্ট মেয়েটা দাঁড়ালো, ভাই একটু দাঁড়াবি ভাই। এটা আটক করে বলো, যুবক ভাই আমি তোর প্রতিদিন দেখা করতে চাই, তুমি বন্ধুদের সাথে যাও, আজকে তুমি একাই আসো, আমি একটা কথা বলতে চাই। ছেলেটা বলছে, বোন আমি দেরি করতে পারি না, তাড়াতাড়ি বলো তোর কি কথা। ভাই রে আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। আমি একটা মেয়ে মানুষ, আমি শরীয়ত সম্পর্কে বেশি জানি না। মেয়েটা চালাকি করি ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। মেয়েটার মনে ছিল হারামি, মেয়েটা ছিল দুষ্ট, ছেলেটার রূপে পাগল। বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথে বাইরের সদর গেটটা বন্ধ করে দিল মেয়েটা। ছেলেটা বলল, বোন রে বাড়ির সদর গেট তুমি কেন বন্ধ করলি? গ্রামের মানুষ দেখলে কে বলবে? না কেউ কিছু বলবে না। ছেলেটাকে বলল, ঘরের ভিতরে তুমি আসো, তোমার সাথে আমি বহুত কথা দলিল প্রশ্ন করব। ছেলেটা বলছে, না বোন আমি ঘরের ভিতরে যাব না, বাইরে তুমি যাইছো দাঁড়ে কো, আমি তোর সব প্রশ্ন জবাব দিয়ে দেব।
হামিদুল হক 100 টাকা দিল। লাস্টের মধ্যে দুষ্ট মেয়েটা ঘরের মধ্যে সমঝে নিলেন। ঘরে ঢোকার সাথে সাথে দুষ্ট মেয়েটা ঘরে লকটা লাগিয়ে দিলেন, দরজাটা বন্ধ করে দিলেন। ছেলেটা কান্দা শুরু করলো, ঘরের দরজা তুমি শিকল কেন লাগিয়ে দিলি? তোমার মনের ভাব কেন খারাপ দেখা যায়? মেয়েটা বলছে, ও ভাই রে, আমি তোর কাছে দলিল নিতে আসি নাই, আমার বহুদিনের মনের আশা কামনা, রাস্তায় প্রতিদিন দাঁড়াইয়া থাকি, তোর রূপে আমি বড় পাগল। আজকে আমার মনে আশা তুমি নিবারণ না করা পর্যন্ত আইখান থেকে তুমি যাইতে পারবা না। মেয়েটা বলল, যুবক, আমি তোর কাছে দলিল শুনতে আসি আনি নাই, তোর রূপে আমি পাগল রে যুবক। আজকে আমার জৈবনে জ্বালা তোমার নিবাইতে হবে। ছেলেটা কেঁদে কেঁদে বলছে, বোন, আমি একটা কোরআনের হাফেজ, আমার ভিতরে আল্লাহ 6666 আয়াত আমার হিকমত দিয়েছে মুখস্থ করা। আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার উপরে খারাপ নজরে থাকতে পারবো না। মমিনা বিবি নামে এক বস্তা দিলেন। ওই সময় যুবকটা বলল, বনি রে, আমাকে তুমি ডেকে আনি কেন বিয়োজ্যতি করতেছ? মেয়েটা ছেলেটা চোখের পানি তাকায় না। ছেলেটা আল্লাহর কাছে কান্দি বলে, আল্লাহ তোর কোরআন আমি মুখস্থ করেছি, আল্লাহ আল্লাহ তোর কোরআনকে আমি সিনার মধ্যে আল্লাহ তুমি দিয়েছো শক্তি, আল্লাহ এই জুলুম জালেম নারীর কাছ থেকে তুমি আমাকে হেফাজত করো। ছেলেটা কান্তি কান্তি বলল, বল, আমি তোর মনের আশা পূরণ করব, আমার একটা কথা ওয়াদা মানতে হবে। মেয়েটা বলল, কি ওয়াদা? আমাকে বাথরুমে যেতে দাও, আমাকে একটু পায়খানা করতে দাও। যুবকটা বলল, বল, আমি একটু বাথরুমে যাব। যেতে পারো, বাধা নাই। ছেলেটা বাথরুমে ল্যাট্রিনের ভিতরে ঢুকলো। আমি এই দিকে পালে যাব। এই মেয়েটার পাশে থেকে আল্লাহ যাতে বাঁচায়। দুষ্ট মেয়েটা ল্যাট্রিনের বাথরুমের বাইরে দাঁড়িয়ে রইল। যুবক ওই বাথরুমের ভিতরে কান্দে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তোর কোরআনকে বাঁচাও। ছেলেটা কিসের বাথরুমে পায়খানা করবে? ছেলেটা আল্লাহর ভয়ে কাঁদতেছে। জরিফা নামে একবার 100 টাকা দান করেছে। কানতে কানতে ছেলেটা বলছে, মাদ্রাসা তালিয়ে বলছে, মা গো, তোকে আমি ভয় করি, আল্লাহ এই মহিলার জৈবন আমি নষ্ট করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে কোরআনকে দান করেছে, এই কোরআনে হাফেজ আমি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি তোর কারণে দাঁড়াইতে পারবো না। আস্তে আস্তে কানতে কানতে ছেলেটা একটু পায়খানার ভাব আসি গেছে। নিজের হাতে নিজের পায়খানা হাতে তুলে নিয়ে ওই সুন্দরী যুবক ছেলেটার গায়ে মুখে নিজে মাখছিলেন। মাকে যেই দরজা খুলে দিয়েছেন, কন্ত বাবা, যে ছেলেটার গায়ের মধ্যে নিজের পায়খানা নিজে গায়ে মাথায় মাকে যদি বিড়ায়, কন্ত কোনো মেয়ে ওনার জৈবনে নালসা করবে। আর যেই দেখছে পায়খানা গায়ে মাথায় মুখে করছে, ছেলেটা চলে যায়, দৌড়ে দৌড়ে যায় আর বলে, মাবুদ রে, নিজের পায়খানা নিজের গায়ে রাখিলাম, মহলা আমি ওই মেয়েটার জৈবনের কোনো ক্ষতি করলাম না। এই অবস্থা আমি তো